পুরো বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে 4 থেকে 5 কোটি মানুষ মধ্যবিত্ত হিসেবে তারা জীবন কাটাচ্ছে, যাদের পার ডে ইনকাম 300 থেকে 400 টাকার মধ্যে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে পুরো 20 কোটি মানুষের মধ্যে প্রায় 35 লাখ শিশু আছে যাদের কোনো বাসস্থান নেই, যাদের কোনো ফ্যামিলি নেই, যাদের কোনো থাকার জায়গা, খাওয়ার জায়গা কোনো কিছুই নেই। এবং কি মানুষের বেঁচে থাকতে যে 5টা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এর মধ্যে কোনোটাই নাই। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, তাদের 1 টাকাও পার ডে ইনকাম নাই। তোমার বাবাকে দেখেছো তুমি? তার মানে তারা নিম্নবিত্ত নিচেও তারা বসবাস করছে এবং তাদের বাসস্থান হিসেবে তারা বেছে নিয়েছে বাস স্টপ বা কোনো রেল স্টেশন। এবং তারা আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে। যেরকম শিশুদেরকে বড় লোকরা নির্যাতন করে, এমনও আছে পুরুষ নির্যাতন করে, তার জন্য প্রচুর ভয় পাইতাম। আমরা প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমরা যেসব পথ শিশুগুলো দেখি আমাদের চারপাশে, আমরা স্বাভাবিকভাবেই আমরা সেগুলোকে এড়িয়ে যাই। আমরা কি কখনো তাদের কাছে জিজ্ঞেস করেছি, আমরা কি কখনো আগ্রহ করে জানতে চেয়েছি যে তারা আসলে দিনগুলো কেমন কাটায়, বা তারা এই বাস্তবতায় কিভাবে সারভাইভ করে, বা আসলে তারা কোথায় থেকে যে প্রতিদিন আর কিছু না হোক অন্তত খাবারের যে টাকাটা বা সেই খাবারটা কিভাবে তারা জোগায়। এবং এইসব পথ শিশুদের মধ্যে অনেক শিশুরাই আছে যারা বিভিন্ন ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে বা তারা নেশা করতে করতে তাদের শরীরে এমন কিছু রোগ বা এমন কিছু ক্ষত সৃষ্টি করে ফেলেছে। আমরা কি কখনো তাদের জিজ্ঞেস করেছি যে এই চিকিৎসাগুলোর টাকা তারা কোথায় পায়, নাকি তারা এইভাবেই আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢেলে পড়ে? আমরা প্রতিদিন এইসব পথ শিশুদের দেখি, তাদের ফেস করি এবং তাদের জন্য 1 সেকেন্ড আফসোস করে তারপর যে যার দৈনন্দিন কাজে আবার ব্যস্ত হয়ে পড়ি। এই লাখ লাখ পথ শিশুদের মধ্য থেকে জাস্ট একটা পথ শিশুর আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। তার আগে ছোট্ট করে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমরা এই সব ব্যস্ততা ছেড়ে যদি তাদের পাশে আমরা 1 মিনিট দাঁড়াই এবং তাদের এই পুরো জীবনের কষ্টগুলো যদি আমরা এক্সপোজ করতে চাই, বিশ্বাস করেন ভাই, এগুলো যদি আমাদের নিজেদের লাইফের সাথে ঘটতো বা এগুলো যদি আমরা খুবই সামনে থেকে আমরা দেখতে পেতাম, তাহলে এগুলো আমরা কখনোই সহ্য করতে পারতাম না। ঠিক তেমনি রাহাত নামে এক পথ শিশু, সে জীবনে বুঝতে শেখার আগেই সে রিয়ালাইজ করতে পারলো যে সে রাস্তায় কেন, বা তার বাবা মা কোথায়, বা তার দেশের বাড়ি কোথায়, বা সে কেন এইখানে, বা কি কারণে এইখানে। এবং সে জানেও না যে সে ঘুম থেকে উঠে কি খাবে, কোথায় থাকবে, বা সে পুরোটা দিনের খাবারের টাকাটা সে কিভাবে মানুষের কাছ থেকে চেয়ে নিবে। এবং আমরা মাঝে মাঝে এতটাই মনুষ্যত্বহীন হয়ে যাই যে এইসব পথ শিশুরা যখন আমাদের কাছে খাবার চায় আমরা তাদের মারধর পর্যন্তও করি। কিন্তু এইসব পথ শিশুগুলোই যখন সারাদিন খাবার খুঁজতে খুঁজতে, সারাদিন মানুষের কাছ থেকে টাকা চাইতে চাইতে যখন কোনো জায়গায় সে খাবার বা টাকা না পায়, তখন সে আস্তে আস্তে নেশার দিকে হাত বাড়ায়। যে নেশা করলে হয়তো সে ক্ষুধাটা হয়তো ভুলে থাকতে পারবে। তারপর সে নেশার কোনো একটা দ্রব্য সামহাও ম্যানেজ করে নেশা করতে করতে পড়ে থাকে কোনো একটা রেল স্টেশনে বা বাস স্টপ বা কোনো একটা রেল লাইনের কোনায়। এবং সে জানেও না যে সে এইভাবে আর কতদিন অ্যাকচুয়ালি বাঁচবে বা আর কতদিন অ্যাকচুয়ালি সে এইভাবে সার্ভাইভ করতে পারবে। তো এটা তো গেল এই পথ শিশুর গল্প। আসলে এরকম হাজার হাজার পথ শিশুর গল্প আছে আমাদের চারপাশে। তাদের গল্পগুলো শোনার মতন কেউ নাই, শুধু আমরা এতটুকুই তাদের জন্য করতে পারি, জাস্ট 1 সেকেন্ড দাঁড়িয়ে তাদের জন্য আফসোসটাই করতে পারি। কিন্তু আমার কথা হলো যে সরকার যে তাদের জন্য এত কিছু করতেছে, বা সরকার যে এইসব পথ শিশুগুলোর জন্য যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে, আসলে সেই টাকাগুলো কোথায় যায়, বা আসলেও কি এই টাকাগুলো এইসব পথ শিশু পায়, নাকি 1 টাকাও তারা পায় না? কিন্তু আসলে যদি তারা এইসব অনুদানের টাকাগুলো আসলেই পেয়ে থাকে, বা আসলে সরকার যদি তাদের জন্য কিছু করে থাকে, তাহলে এইসব পথ শিশুগুলো কেন নেশা করতে করতে বা কেন চিকিৎসাহীনতায় ভুগতে ভুগতে কোনো একটা রেল লাইনের ধারে কোনো একটা বাস স্টপের শুয়ে থাকে? আমাদের দেশে এই এত এত পথ শিশু, এত এত বিপদগামী পথ শিশু, এবং এই বিপদগামী এবং অসুস্থ এইসব বৃদ্ধরা থাকতেও যাদেরকে কোনোভাবেই সরকার তাদের জন্য কোনো কিছু করতে পারতেছে না, এবং না আমাদের কাছ থেকে বা সমাজ বা সরকারের কাছ থেকে না তারা 1 পয়সা কোনো একটা সাপোর্ট পাচ্ছে। জাস্ট ভিডিও শেষে একটা কথাই বলি, আজকে যদি এইসব পথ শিশুগুলো কোনো অপকর্ম বা খারাপ পথের দিকে আগায়, তার জন্য দায়ী কারা, আমরা নাকি তারা?